रब रखा रब रखा रब रखा रब रखा रब रखा रब रखा ये खुशी का समा दिल में गूंजी है शहनाइयाँ ये खुशी का समा दिल में गूंजी है शहनाइयाँ ये हंसी ये दिलनशी एक मोहब्बत है जो दास्तां रब रखा रब रखा रब रखा। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কক্সবাজারে গিয়েছিলাম অনেক আগেই, আর ভিডিওটা এতদিন পর দিচ্ছি। সো ভাবলাম গ্যালারি ফুল হয়ে যাচ্ছে, সেজন্য দিয়ে দিলাম। দিস ইজ মাই ফার্স্ট টাইম ট্রেন জার্নি। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে প্রথমবার ট্রেনে করে বেড়াতে যাচ্ছি। তো সকাল সকাল উঠে একদম ট্রেন স্টেশনে চলে গেলাম। এটা হচ্ছে জানালিহাট স্টেশন। এর আগে আমি এখানে কখনো যাইনি, এটাই ফার্স্ট টাইম ছিল, এবং ট্রেনে চড়াটাও আমার জন্য ফার্স্ট টাইম ছিল। এই তো ট্রেন এসে গেল এবং সবাই অপেক্ষা করছিল ট্রেনে ওঠার জন্য। আমি তখনও জানতাম না যে ট্রেনের মধ্যে অনেক স্পিডে উঠে যেতে হয়, ট্রেনটা বেশিক্ষণ দাঁড়ায় না। আমি খুব আস্তে আস্তে করে হাঁটছিলাম, পরে দেখলাম সবাই দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে। আর যেই আমরা উঠলাম দেখলাম ট্রেনটা ছেড়ে দিল, মানে ওভারঅল 2 to 3 মিনিটস পর্যন্ত ট্রেনটা স্টে করে। সো এই যে সবাই দৌড়াচ্ছে, তারপর আমরা আস্তে আস্তে করে যাচ্ছি। এখানে হিদায়া, আমার হাজবেন্ড, আমার ভাই বোন সবাই ছিলাম আমরা। তো প্রত্যেকবার আমার হাজবেন্ড আসলে তার থেকে কক্সবাজার যেতেই হবে, কক্সবাজার না গেলে তার দুবাই থেকে আসা নাকি সম্পূর্ণ হয় না। তো সেজন্য আমরা প্রত্যেকবারই চলে যাই। আর আমার কিন্তু খুবই ভালো লাগে কক্সবাজারে। আর আমাদের দেশের জন্য এই কক্সবাজারটা একটা অনেক বড় একটা ট্যুরিস্ট স্পট, এবং এটা আমাদের দেশের গর্ব বলা যায়। খুব ভালো লাগে, একটা ভালো লাগার একটা জায়গা, এবং এখানে অনেক ফরেনারও আসে। সো আমি ট্রেনে ক্লিপ নিচ্ছিলাম, ট্রেনের ভিতরটা তুলছিলাম, কারণ আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রেন জার্নি করছি আমি খুব এক্সাইটেড ছিলাম। এখানে একটু করে ট্রেন থেমেছিল, আমি হিদায়াকে ভিডিও করছিলাম, ও মহা খুশি, ও ফার্স্ট টাইম চড়ছিল। অ্যান্ড দেন এই যে আমরা ট্রেনে করে যেতে যেতে আমার শ্বশুরবাড়ির কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণ পরেই আমার শ্বশুরবাড়ির রেল স্টেশনে চলে আসব। আর ট্রেন জার্নিতে কিন্তু একদমই বিরক্ত লাগে না, যেটা কিনা বাসে করে জার্নি করলে কক্সবাজারটা মনে হয় অনেক দূরে এবং অনেকখানি বিরক্ত লাগে। বাট ট্রেন জার্নিতে আমার একটুও বিরক্ত লাগেনি, একটুও খারাপ লাগেনি, কোনো রকম কোনো হ্যাজিটেশন হয়নি। সো এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল। আমি কিছু কিছু ওয়েদারের, নেচারের ভিডিও নিয়েছিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি কত সুন্দর ভিউটা। এই যে আমার শ্বশুরবাড়ি সাতকানিয়াতে চলে এসেছি। এটা সাতকানিয়ার ট্রেন স্টেশন। আমি ফার্স্ট টাইম দেখছিলাম এটা, তো অনেক সুন্দর করে আসলে করা হয়েছে সব কিছু, ভালো লাগছিল। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে দেখলাম। পরে সাতকানিয়াতে আসার পরই রাস্তাটা আসলে দ্রুত শেষ হয়ে যাচ্ছিল মনে হচ্ছে। আমরা এই যে এটা হচ্ছে সাতকানিয়া কলেজ, আমার হাজব্যান্ড বলল। তো এদিকে আমার বোনরা সবাই ট্রেনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল, আর সেই পাখে তারা আমার এয়ারপোর্টটা নিচে ফেলে দেয়, মানে ঘুরে ফিরে আমার লস চারিদিকে। যাই হোক, এই তো ট্রেনের মধ্যে আমরা বড়ই খাচ্ছিলাম, পেয়ারা খাচ্ছিলাম। আমার ছোট্ট মেয়ে ওয়ানিয়াও খুব মজা করছিল। এই যে দেখুন, সে কি নাচানাচি করছে, মাশাআল্লাহ। বাচ্চারা মজা করলে আসলে মায়েদেরও অনেক ভালো লাগে। তো দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর কক্সবাজারে গিয়েই প্রথমে যেটা খারাপ লাগে সেটা হচ্ছে আমাদের সবারই হোটেল খুঁজতে হয়। আর আমার হাজব্যান্ড ছিল বিদায় আমরা একদিকে বসেছিলাম, সে আমাদের হোটেলের খোঁজ নিল। তো এখানে আমরা সবাই নেমে পড়েছি, কক্সবাজার এসে গেছি। সবাই অনেক তাড়াহুড়া করে নেমে যাচ্ছিল, যেমন কি পরে হলে আর যেতে পারবে না, আর আমরা আস্তে আস্তে করে নামলাম। এই যে এটা আমাদের অ্যাপার্টমেন্ট, অনেক খোঁজাখুঁজির পরে, অনেক যুদ্ধের পরে এটা আমরা পেয়েছি। যেহেতু জানুয়ারি মাস ছিল, সবগুলো হোটেল রুম বুক ছিল। সো ভাগ্যক্রমে এটা পেলাম, মোটামুটি ভালোই লেগেছে, রুমটা ভালো ছিল। সো আমরা 2 রুমের একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি, সামনে একটা ড্রয়িং রুম ছিল, এখানে এটা বেডরুম, এটাতে আমরা ছিলাম। আর এই তো এখানে ওয়াশরুমও দেওয়া ছিল 2টা। আমার কিন্তু ভালো লেগেছে রুমটা। আর আমরা যতদিন ছিলাম এখানে স্টে করেছিলাম, আমরা প্রায় 5 ডেজ মতো ছিলাম।
তো এরকম খোঁজাখুঁজি করতে করতে আমাদের অনেক খিদা লেগে গিয়েছিল। আমরা পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে গিয়ে খেলাম, যা পেয়েছি তাই খেলাম, কারণ তখন আর আমাদের এই শক্তিটা ছিল না যে অনেক কিছু খাবো। তো খেয়ে দিয়ে আমরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর সন্ধ্যায় বের হয়ে একটু চা খেলাম। চা না খেলে তো হয় না, আমরা আবার চা প্রেমী মানুষ। সো চাটা খেয়ে চলে গেলাম ব্রোস্টে। সেখানে আমরা আমার মেয়ে দুইটা গেলে বিশেষত অনেক বেশি খুশি হয়, কারণ এখানে প্লে জোন আছে। সো সেজন্য বাচ্চারা তো এটা পেলে আর মায়েদের কোনো কষ্ট হয় না, না হলে মায়েদেরও কষ্ট বাচ্চাদেরও কষ্ট। সো সব রেস্টুরেন্টে এরকম একটু একটু ছোটোখাটো ব্যবস্থা থাকলে ভালো। আমি তাদের ফ্রাইড কালামারিটা অর্ডার করেছিলাম। এটা শুধু কক্সবাজারেই অ্যাভেলেবেল, আর কোনো তাদের আউটলেটে অ্যাভেলেবেল না। সো সেই জন্য এখানে দিয়ে দিলাম, আর এটা মজা ছিল। অ্যান্ড দেন সবসময় ব্রুস্টে এটাই খাওয়া হয়, ব্রুস্ট চিকেন। তো সবার জন্য ব্রুস্ট চিকেন অর্ডার করি, তারপর খেয়ে নিলাম। আমার কাছে কিন্তু পার্সোনালি ব্রোস্টেড চিকেন অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া করে এই পর্যায়ে বেরিয়ে চলে যাচ্ছি বিচে। রাতের বেলা বিচের ভিউটা অনেক ভালো লাগে। তো গিয়ে দেখলাম এখানে পিচ্ছি পোলাপাইনরা একদম সুন্দর করে গান করছে, তাদের গানটা উপভোগ করুন। গানের সাথে সাথে আপনাদেরকে ফ্রি নাচও দেখিয়ে দিলাম হিদায়ার। আর এখানে দেখুন ওরা কি করছে, ভিডিও করার জন্য একজনের পিছনে একজন দৌড়াদৌড়ি করছে। হিদায়া তো পানিতে নামতে পারলেই হলো, মহা খুশি। আর এই যে ও ভিজছিল, পায়ে পানি লাগিয়ে নাকি ওর অনেক ঠান্ডা লাগছিল, আমি ওর সাথে সাথে মজা করছিলাম। এরপর আমরা একটু এখানে সিটে বসি, দেন দেখলাম এই ভাইয়ারা গান করছিল, তাদের সাথে সাথে আমরা একটু সুর মিলালাম। অনেক মজার সময় ছিল। তো সুগন্ধা বিচ থেকে বেরিয়েই হাঁটতে হাঁটতে একটা আমাদের কাছে একটা শপ চোখে পড়লো। এই যে এটা কক্সভেনির, এটা সুগন্ধা বিচে অবস্থিত। এখানে এটা বাহির থেকে এতটাই নজর করা লাগছিল যে আমরা এখানে ঢুকলাম আর দেখলাম এখানে কত সুন্দর হাতের কারুকার্য করা, কত সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখেছেন। খুব এস্থেটিক একটা ভাইব আসছিল। আর এখানের ওনার সেজুতি আপুর সাথেও পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আপু খুবই ফ্রেন্ডলি, এগুলো সব আপুর আর্ট। এখানে আপু অনেক সুন্দর সুন্দর করে আর্ট করেছেন। আপু বসে বসে এগুলাই করছিলেন, আর আমরা যাওয়ার পরে আপুর কাছ থেকে সব কিছু জিজ্ঞেস করছিলাম, জানছিলাম। তো আপু কি করেছিল, এখানে হিদায়াকে একটা ক্যানভাস দিল যা ও কিছু আঁকার জন্য, বললো তোমার যেটা খুশি আঁকো তুমি। আর হিদায়া ভাবছিল কি আঁকবে কি আঁকবে, আমি মনে করছিলাম কি ও কি বা আঁকবে। পরে দেখি ও সুন্দর করে একটা ফুল আঁকে, গোলাপ ফুল।
এটাও বাসায় অবশ্য খুব সুন্দর করে আঁকে, যেহেতু ফার্স্ট টাইম তুলি দিয়ে আঁকছিল সেই জন্য ওর একটু সমস্যা হচ্ছিল, বাট লাস্টলি আউটকামটা ভালোই আসে, দেখতে ভালো লাগছিল। আর এটা আঁকার পরে আপু এটা ওকে গিফট করে, বলে যেটা তুমি নিয়ে যাও। সো দেন খুব ভালো লেগেছিল আপুর সাথে পরিচয় হয়ে। আর এই দোকানটার এত সুন্দর সুন্দর সব জিনিসপত্র, চাইলে আপনারা গিয়ে এখান থেকে কেনাকাটা করতে পারেন। আর বিচের কোনো কিছু লাগলে, বিচের কোনো আর্ট, সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তো দোকানটা আমি আর একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। তারপর এখান থেকে বের হয়ে আমরা কিছু, এই যে কক্সবাজার আসলে তো এগুলো একটু একটু কিনতে হয়। আর আমার কাছে কেমন জানি এই দোকানগুলো অনেক ভালো লাগে, এই যে মালা, পুঁতি, এগুলো কেমন জানি খুব সুন্দর লাগে, খুবই কালারফুল। আর আমি প্রত্যেকবারই এগুলোর ভিডিও করি। হৃদয়ার পাপ্পা বলছিল যে তুমি প্রত্যেকবার এগুলোর ভিডিও করো, এগুলো কি প্রত্যেকবারই তুলতে হয়? না, আমি বললাম হ্যাঁ তুলতে হয়, আমার খুব ভালো লাগে। সো এখানে সুগন্ধা বিচ থেকে বের হয়ে যে ফুটপাথটা আছে, এটা দিয়ে হাঁটলে আপনারা দেখতে পাবেন অনেক রকমের স্ট্রিট ফুড। এই যে এখান থেকে আপনারা সি ফুড পেয়ে যাবেন অনেক রকমের। আমরা প্রথম যেবার কক্সবাজারে এসেছিলাম তখন আমরা এখান থেকে সি ফুড খেয়েছিলাম, মানে ফ্রাইড একটা ফিশ নিয়েছিলাম। ওটাকে সবার পেটের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো, এরপর থেকে আর আমরা সাহস করি না এখান থেকে কিছু ট্রাই করার। তো এখানে একটা দেখলাম কর্ন পুরাচ্ছিল একটা আন্টি, তো ওনার কাছ থেকে ওটা ট্রাই করলাম। আন্টিটা কর্নটা পোড়াতে চুলার মধ্যে দিয়ে দিল, আর এদিক দিয়ে দেখলাম এই যে পিঠাগুলা বানাচ্ছে। আমি আগে মনে করতাম একটা পিঠাতে একটা ডিম দেওয়া হয়, দেখলাম ওরা একদম একটা ডিমকে অনেকগুলা পিঠাতে দিচ্ছে। আর এই যে আমার হাজবেন্ড, সে খুব সুন্দর করে এখানে লেবু মাখাচ্ছিল কর্নটাতে। আর খেতে কিন্তু মজাই লেগেছিল, এটা একটা পোড়া পোড়া একটা স্মেল আসছিল, আবার খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। আর এখানে দেখলাম বিভিন্ন রকমের মাছ ভর্তা, এগুলা কেমন জানি আনহাইজেনিক মনে হচ্ছিল যেহেতু খোলামেলা ছিল। আর পরের দিন সকালবেলা আমরা আবার বিচে গেলাম সকাল সকাল। একজন পুরুষ একজন নারীর কাছে চাই সম্মান এবং যত্ন, আর একজন নারী একজন পুরুষের কাছে চাই সম্মান, শারীরিক পারিবারিক নিরাপত্তা এবং তার প্রতি মনোযোগ। আর এটাই প্রতিটা সফল সুখী পরিবারের রহস্য। একটা পরিবারে যখন হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে খুব সুন্দর একটা সুসম্পর্ক গড়ে ওঠে, দুজনের মধ্যে যখন খুব সুন্দর সম্মান থাকে, তখন পরিবারটা খুবই সুন্দর যায়। আর একজন আরেকজনের মন বুঝতে পারলে সংসারে আর কোনো ঝামেলাই থাকে না বলে আমি মনে করি। হৃদয় এক জোড়া জুতা কিনতে চেয়েছিল যেহেতু বিচে হাঁটার জন্য, সো ওকে নিয়ে দেওয়া হয়। অ্যান্ড দেন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার রাতের বেলা বের হই। এই রেস্টুরেন্টটাতে আসি, এটা তো সবাই চিনেন, মোটামুটি কক্সবাজারের একটা ভাইরাল প্লেস হয়ে গেছে এটা, কাসুন্দি রেস্টুরেন্ট। তো এখানে এসে দেখতে পেলাম গান চলছিল, বাট মালেক রহমানকে আমরা দেখতে পাইনি, সেই জন্য পরে আমরা আবার গিয়েছিলাম আরেকদিন। তো এখানে সবাই মজা করছিল। আসলে অ্যামিউজমেন্ট অনেক ভালো লাগে, কিন্তু একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে ওদের এখানে খুব লিমিটেড খাবার দাবার রেখেছিল নিচের জন্য। জাস্ট আপনি কাবাব অর্ডার করলে এখানে বসতে পারবেন, নয়তো পারবেন না। তো এই জিনিসটা আমার ভালো লাগে না, যে আমরা ডিনার করতে গিয়েছিলাম, পরে আমরা ডিনার না করে এখান থেকে বেরিয়ে যাই। রাতে পাক্কা একটা ঘুম দিয়ে আমরা আবারও বিচে চলে যাই একটু সুইমিং করার জন্য। এখানে একটু মজা করছিলাম, হৃদয়া খুব সুন্দর করে সুইমিং করছিল, ওর অনেক ভালো লাগে সুইমিং করতে, সাথে আমিও করেছিলাম, আমরা সবাই করেছিলাম। অ্যান্ড দেন আমরা চলে যাব কিন্তু এখান থেকে সোজা প্যারাসেলিং করতে। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা সবাই কত সুন্দর করে প্যারাসেলিং করেছি, প্যারাসেলিংয়ের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। ততটুকু পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।